আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি স্প্রিং রোলের রেসিপি। আর এই স্প্রিং রোলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এগুলো তৈরি করে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আর এই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি। স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে আমি ভেতরের পুরটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি চিকেন, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি চিকেনটাকে আগেই একটু সেদ্ধ করে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি রান্না করে নেব। তো চলুন, চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো রান্নার রেগুলার তেল। আর তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু কম দিলেও হবে। আমি এখানে 2 চা চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনি যতটুকু করবেন সেই অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু নরম করেই এর মধ্যে দিয়ে নিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে নিচ্ছি একটি গাজর কুচি। গাজরটাকে একটু ভালোভাবে কুচি করে নিলে ভালো হয়। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু নরম করে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1/4 চা চামচ পরিমাণ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এগুলো কিন্তু অনেক বেশি নরম করে নেওয়া যাবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে আমি একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন। এখন নেড়েচেড়ে নিয়ে আমি যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেন ঝুড়াগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এই চিকেনগুলোকে গাজরের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলোর জালটাকে মিডিয়াম টু হাই রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। সবার শেষে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এটাকে আরও 2 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। সবার লাস্টে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে ভেতরের পুরটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। এখন আমি রোলগুলোকে তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটি আঠা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি এখন অল্প অল্প করে পানি মিশিয়ে একটা আঠালো ব্যাটার রেডি করে নেব। দেখুন আমি কতটা আঠালো করেছি। আমি এই শীটগুলো কিন্তু আগেই তৈরি করে রেখেছিলাম। আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই শীটগুলো রেসিপি আপনাদের কাছে শেয়ার করে দেব। এখন মাঝখানে একটু পুর দিয়ে চারিদিক থেকে এভাবে একটু এই ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সহজ, আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তারা একটু দেখে নিয়ে করার চেষ্টা করবেন। খুবই সহজ। দেখুন সাইড থেকে একটু মুড়িয়ে নিয়েছি। এরপর এটা উপর থেকে একটু দিয়ে চারিদিক থেকে ফোল্ড করে নিতে হবে। এই শীটগুলো কিন্তু বানিয়ে ফ্রিজিং করে রেখে দিলে যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু এভাবে বের করে রোল বানিয়ে নেওয়া যায়। আমি চেষ্টা করব এই শীটের রোলের রেসিপিটি শেয়ার করার জন্য। আমি এরকম করে সবগুলো রোলকে বানিয়ে নেব। রোলগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি আর ভেজে আপনাদেরকে দেখাচ্ছি না। এগুলো আমি এরকম করেই একটা এয়ারটাইট বক্সে করে ডিপ করে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এটা প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে।